নববর্ষের দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, কিভাবে আমাদের সুন্দর দিনটা আমরা এনজয় করে কাটালাম, সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি ভিডিওটা অনেক দেরিতে আমি আপলোড দিচ্ছি, বাট আমি আসলে ব্যস্ততার জন্য এবং আমার এক্সাম ছিল, সবকিছু মিলিয়ে আর সময় হয়ে ওঠেনি। এমন আরো অসংখ্য ভিডিও আমার করা রয়েছে, আমি ব্যস্ততার জন্য আপলোড দিতে পারছি না, বাট আশা করছি আমি খুব দ্রুতই তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম প্ল্যান ছাড়া আমরা হুট করে বের হয়ে যাই, আর রাস্তায় অত বেশি জ্যাম ছিল, সেজন্য আমরা নাগরকান্দি যাওয়ার প্ল্যান থাকলেও সেখানে আর আমরা যেতে পারিনি। আমরা গিয়েছিলাম নদীর ঘাটে, যেটা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরে রয়েছে, বাট তাও আমরা গিয়েছি। আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো ভিড় কম থাকবে, বাট এখানে কিন্তু অনেক বেশি মানুষ ছিল, অ্যান্ড সময়ের সাথে সাথে মানুষ আরও অনেক বেশি বাড়ছিল। বাট স্টিল বলবো প্লেসটা অনেক সুন্দর। আমি তো এর আগেও এসেছি, এর আগের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তখন হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে আসলে জায়গাটাতে কতটা মানুষ শূন্য থাকে। বাট হয়তোবা সেদিন স্পেশাল ডে ছিল, বৈশাখী ছিল, সেই জন্য হয়তো অনেক মানুষ এসেছিল। আর সবাই লাল সাদা শাড়ি পরে, লাল সাদা ড্রেস পরে এসেছে, সেজেগুজে সুন্দর করে। আমার দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি আর আমার এক পরিচিত ভাবি, আমরা দুজনে এসেছি, তাদের সাথে কিছু ছোট ছোট বাচ্চারা এসেছে, আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। অ্যান্ড আমি দোকানে আসছি পেজে লেমন আরসিটা, এটা আমি নিয়ে নিই, কজ এটা আমার ট্রাই করার ইচ্ছা ছিল। এটা সচরাচর পাওয়া যায় না, আমি পাওয়ার সাথে সাথে এটা আমি নিয়ে নিই, অ্যান্ড বেশ রিফ্রেশিং ছিল। সো আমরা এই নদীর পাড়ে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই কোর্টে। নরসিংদী জজ কোর্টে মেলা বসে, সেখানে যাওয়ার প্ল্যান ছিল। আর এর মধ্যে আমরা অটোতে একটু দুষ্টাইম করছিলাম দুজন, ততক্ষণে ভাবিরা অবশ্য চলে গিয়েছিল বাসায়। আর জজ কোর্টের মেলার মধ্যে এরকম ছোটো ছোটো অনেক স্টল ছিল। আমাদের যেতে লেট হয়ে গিয়েছে, যার জন্য অনেকগুলো স্টল অলরেডি অফ হয়ে গিয়েছে, আর অনেকে সব কিছু গুছানো স্টার্ট করে দিয়েছে, অনেকগুলো দোকানপাটও খালি হয়ে গিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেটাও আমরা মিস করলাম। সো চারপাশে কিছুটা ক্লিপস নিচ্ছিলাম। অলরেডি অনেক টায়ার্ড, কজ অফ ফুল নদীর পাড়ে আমরা হেঁটেই আমরা এসেছি, যেহেতু সেখানে বসার কোনো স্পেসও ছিল না। সো হাঁটাহাঁটি করে অলরেডি অনেক বেশি টায়ার্ড ছিলাম। অ্যান্ড এই বাদামওয়ালার ভিডিও নিচ্ছিলাম, অ্যান্ড উনি খুশি হয়ে বলছিল যেন ওনার ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করি। আর আমি তাকে আশ্বাস দিলাম আমি আপনার ভিডিওটা অবশ্যই পোস্ট করব। উনি বলছিল যে যেন ভাইয়াকে সহ একটা ভিডিও নেন, আমার হাজব্যান্ডকে সহ, ওনার রিকোয়েস্টে ভিডিওটা। আর তারপর আমার পছন্দের ভুট্টা, আমার ভুট্টা অনেক বেশি পছন্দ, সো এই কর্ন নিতে গেলাম। দেন কর্ন, এই ভুট্টা কিনে আমরা বাসায় চলে আসি। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।